আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই টান দিয়েন না, কথাগুলো শুনে যান। আপনি 5টা মিনিট ভাবেন, ভেবে চিন্তা করেন যে আমি এখন মারা গেছি। প্রতিবেশী কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, কেউ বলবে ভালো ছিল, কেউ বলবে খারাপ ছিল। সন্তান বলবে বাবা কিছু বইলা গেল না, এখন কারে বাবা ডাকবে। স্ত্রী বলবে কিছু বইলা গেল না, ঠিকই 3 দিন পরে কান্দা বন্ধ। 3 মাস, 4 মাস, 6 মাস পরে ঠিকই আরেক স্বামী সংসার করবে। তো মা থাকলে বুকের ধন, নার্সিরা ধন। তো সে তো কানবেই সারা জীবন। আসলে কানলে দোয়া করতে ছাড়া আর কিছুই করতে পারবে না। তো ভাই আমার কবরের হিসাব আমারই দিতে হবে। এই অন্ধকার ঘর, খেতাবালির সারা ঘর, ভাই এই সাপকুচ্ছার ঘর, এই কবরে ভাই 3 কথার জবাব কি আমি দিতে পারবো? একটু চিন্তা করে দেখেন। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, সদকা আমল, এগুলো আমার প্রতিবেশী হবে। তা আমি আজকে দিন শিখতেছি না, নামাজ, ইবাদত, বন্দেগী, হুকুম আল্লাহর মানতেছি না। তো জিন্দিগি পার করতেছি কোনো একরকম, খালি ইনকাম কইরা বাড়ি গাড়ি সয় সম্পদ। ভাই আপনি সয় সম্পদ কামানি নিষেধ করে নাই ইসলাম। ভাই আপনি কামান জমান, কিন্তু ইসলাম কি বলে? আপনি ইবাদত বন্দেগী কইরা তার পাশাপাশি ইবাদত কইরা কামান। এই সম্পত্তি কিন্তু ভাই কিয়ামতের দিন আপনাকে ভাই আল্লাহর কুটগড়ায় মামলা দিবে। এই সম্পত্তি আপনার প্রতিবেশী আপনার মামলা দিবে। তো ভাই আপনি কি করতেছেন একটাবার চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন ভাই। এই কবরে আমি একা যখন চলে যাব, আমার আর কিছুই করার থাকবে না। দুনিয়ার সবাই একদিন তো যাইতেই হবে ভাই। নেক আমলগুলো ভাই একটু ধাপত দিতে হবে। আজকে আমার 5 ওয়াক্ত নামাজ, এত বড় আল্লাহ তাআলার হুকুম যে নামাজের মাধ্যম দিয়ে সব কিছু সাহাবীরা করতো, আম্বিয়া আলাইহিস সালামরা করতো। আজকে নামাজই আমরা পড়ি না ভাই। নামাজগুলো কেন ছুটে ভাই? ব্যবসা করেন, চাকরি করেন, অসুবিধা নেই, নামাজগুলো কেন ছুটে ভাই? রং তামাশার জন্য কি দুনিয়াতে আসি ভাই? রং তামাশার জন্য আসিনি। আল্লাহ আমাদের পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়েই পাঠাইছে ভাই। কীভাবে আমরা নেকামল করব, আল্লাহর হুকুম মানব, আল্লাহর গুলামি করব। আর আল্লাহ আমাদের জন্য নাজ নেমত লিখে রাখছে, বানিয়ে রাখছে। কত নাজ নেমত যা মানুষ ভোগ করতে করতে শেষ করতে পারে। তো ওই নাজ নেমত ছাইরা দুনিয়ার নাজ নেমত পড়ে রয়েছে। তো দুনিয়ার নাজ নেমত তো একদিন চলেই যাবে। আখেরাতের নাজ নেমত নিয়ে একটু চিন্তা করি ভাই, একটাবার চিন্তা করি। তো ভাই আশা করি কথাগুলো শুনবেন আর চেষ্টা করবেন আমল করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করবেন।